মিয়া তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে, খালি বাতাস করে না, আমাদের গায়ে টোকা দিয়ে দেখো জীবন দেওয়ার জন্য আমাদের ছাত্ররা কিভাবে প্রস্তুত আছে। একজন মানুষ হুজুরদের উপর খুব খেপছে, কেন? হুজুররা সিংহাসনে বসে, পিছন দিয়ে বলে আবার একজন বাতাস করে, খুব সমস্যা ওনার। হুজুরদেরকে বাতাস করে কেন? হুজুররা এরকম আলিশান চেয়ারে বসছে কেন? খুব সমস্যা না আপনার? হুজুরদেরকে বাতাস করে কেন জানেন? আমরা এক একজন ছাত্র, আমরা যারা মাদ্রাসা শিক্ষকতা করি, আরে আমি তো সেদিন আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ ওনার হুইল চেয়ার ঠেলাটাকে নিজের জন্য অহংকার আর গৌরব মনে করেছি। এখনো সুযোগ পেলে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জুতা নিয়ে আমরা হাঁটি, ওনার জুতা নিজের পায়ের উপর তুলতে পারাটাকে নিজেদের জন্য গৌরব আর সৌভাগ্য মনে করি। আমি যখন আমার ওস্তাদকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি যখন আমার ওস্তাদকে খেদমত করি, আমি যখন আমার ওস্তাদের সেবায় নিয়োজিত হই, তখন আমার ছাত্রকে বলতে হয় না, সে আমাকে দেখেই আমার খেদমতে উদ্বুদ্ধ হয়। আমি আমার ওস্তাদের খেদমত করি, আমার ওস্তাদ হলো 10 জন বা 100 জন, আমার ছাত্র হলো 10,000। আমি 100 জনের খেদমত করি, 10,000 আমার খেদমত করে। আমি 100 জনকে বাতাস দেই, 10,000 আমাকে বাতাস দেয়। তোমরা তোমাদের গুরুজনদেরকে সম্মান করো, তবে আলহামদুলিল্লাহ আমাদের মতো তোমরা গুরুজনদের সেবা এবং খেদমত করো না। তোমরা সম্মান পর্যন্ত সীমাবদ্ধ থাকো, এজন্য তোমাদের ছোটরা সর্বোচ্চ তোমাদেরকে সম্মান করে, সেবা করে না। আর আমরা আপনাদেরকে শুধু শোনানোর জন্য বলি, আমি তো জন্ম নিয়েছি বাংলাদেশে কোনো অখ্যাত পরিবারে না, কি বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারে জন্ম নেওয়া সন্তান আমি। এই যে আমার আগে বয়ান করে গেলেন আল্লামা মাহফুজুল হক সাহেব, আমার বড় ভাই। আমরা হিফজ পড়েছি একজন উস্তাদের কাছে, অন্ধ হুজুর ছিলেন, অন্ধ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি শুধু দিনের দিক থেকেই বড় ছিলেন তা নয়, পৈতৃক সূত্রে তিনি ধনী মানুষ ছিলেন, সম্পদশালী মানুষ ছিলেন। শাইখুল হাদিসের বাবা আমার দাদা হাজী এরশাদ আলী, তিনি একজন সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। আমার বাপ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ অনুবাদ করেন, তখন পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় কাগজের ডিলার ছিলেন, তিনি সবচেয়ে বড় ইম্পোর্টার ছিলেন কাগজের। সারা হোল এই ইস্ট পাকিস্তানে, সারা বাংলাদেশের সমস্ত কাগজ আমার বাবার দোকান থেকে মানুষ কিনে নিয়ে যেত। সেই আমার বাবা যখন দেওবন্দে পড়াশোনা করেন, এটা হলো 1940 সালের ঘটনা বলতেছি। কত? 40 সালের ঘটনা। আমার দাদা তার সন্তানকে দেওবন্দে পাঠাইছে, দেশের পড়া শেষ হওয়ার পরে যে যা দেওবন্দে যেয়ে পড়ে আসো, ভারতে যাও, বড় বড় হুজুরদের কাছে পড়ে আসো। তখন তো এক দেশ, ব্রিটিশ। তো এখান থেকে তিনি তার সন্তানের জন্য টাকা পাঠাতেন প্রতি মাসে। কত টাকা পাঠাতেন আমি আমার বাবার মুখে আমরা শুনেছি, সব ভাইয়েরা। আমার দাদা খবর নিছে গোটা আশপাশ এলাকার মধ্যে যে এমন কে আছে যার সন্তান বিলাতে পড়ে। বিলাত বুঝেন? ওই সময় লন্ডনকে বিলাত বলতো, যারা প্রবীণ তারা জানেন। লন্ডনকে বিলাত বলতো। খবর নিছেন, ওই সময় মানুষ ব্যারিস্টারি পড়তে বিলাতে যেত। খবর নিছে আমার দাদা 14 গোষ্ঠীর মধ্যে যে কে আছে এরকম যার সন্তান বিলাতে পড়ে, লন্ডন। তো পাইছে এরকম একজন, যে গেছে জিজ্ঞেস করছে, তুমি যে তোমার ছেলেরে লন্ডনে পাঠাইছো ব্যারিস্টারি পড়াইতে, মাসে কত টাকা পাঠাও? তো বলছে মাসে 50 টাকা হইলেই এনাফ। ওই সময় তো ব্রিটিশ আমল, আজ থেকে 80 বছর আগের কথা বলতেছি। 80 বছর আগে 50 টাকা হলে রাজার হালে চলতে পারে। আমার দাদা এসে সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার সন্তানকে মওলানা হওয়ার জন্য প্রতি মাসে 100 টাকা পাঠাবো।
100 টাকা করে প্রতি মাসে রেজিস্ট্রি ডাকে পাঠাতেন, নরমাল ডাকে না। আজিজুল হকের নামে যখন 100 টাকা নিয়ে যেত দেওবন্দের পোস্ট অফিস, এটার মধ্যে হালচাল হয়ে যেত যে 100 টাকা পাঠায়, এটা কোন শিল্পপতি, কোন বাপের বেটা। একটা মানুষের তখন চলার জন্য মাসে 5 টাকা যথেষ্ট ছিল। একদম সাবলীল ভাবে 5 টাকা দিয়ে ভালো ভালো বড়লোক এবং আপনার ফ্যামিলির যারা ধনাঢ্য ফ্যামিলির ছেলেরা অনেকেই পড়াশোনা করতো। মাসে কত খরচ? 5 টাকা। ওই যুগে আমার দাদা তার সন্তানের জন্য পাঠাইতেন 100 টাকা। 100 টাকার প্রয়োজন আছে এই জন্য না, তার মনের মধ্যে একটা কথা ছিল, ইলমে দ্বীনের প্রতি একটা আজমত ছিল যে তুই বেটা তোর সন্তানকে যদি ব্যারিস্টারি পড়াইতে 50 টাকা দিতে পারোস, আমি আমার সন্তানকে কোরআন হাদিস পড়ানোর জন্য 100 টাকা দিব। সেই বাপের ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ যখন ঢাকায় মাদ্রাসায় পড়তে আসছে, মাদ্রাসায় বড়কাটরা মাদ্রাসায় পড়তে আসছে, আমার দাদা বলছে, বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া, ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করবে। শামসুল হক ফরিদপুরি, হাফিজি হুজুর, পীরজি হুজুর, ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় চলে আসছেন, ছাত্র হুজুরের সাথে ঢাকায় চলে আসছে। দাদা বলছে পোলা ঢাকায় থেকে পড়বে, কষ্ট হবে, বাড়ির মাদ্রাসার কাছে বাড়ি কিনছে। এই যে চকবাজার সোয়ারি ঘাটে আমার দাদার কেনা বাড়ি ছিল, আমার বাবা যেন বাড়ির থেকে মাদ্রাসার কাছাকাছি থেকে পড়াশোনা করতে পারে। এই গল্পগুলো গাল গল্প শোনানোর জন্য বলতেছি না, বলতেছি সেই বাবার ঘরে। তারপরে আমার বাবা নিজে এত বড় ব্যবসা করেছেন। দ্য ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ঢাকা সিটি, ঢাকা সিটির মধ্যে সবচেয়ে প্রথম যে পেট্রোল পাম্প ঢাকা সিটির মধ্যে, দ্য ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ঢাকা সিটি, মৎস্য ভবনের কোনায়, মৎস্য ভবন, ওই যে মৎস্য ভবনের কোনায় যে পেট্রোল পাম্পটা, এটা হলো ঢাকার শহরের প্রথম পেট্রোল পাম্প। আর কেউ কেউ বলে ওই যে আরেকটা আছে হলো সদরঘাটের, ওই যে ভিক্টোরিয়া কলেজের পার্কের কোনায়। এই দুইটা কাছাকাছি সময়ে ওরা বলে ওটা আমাদেরটা প্রথম, আর এরা বলে আমাদেরটা প্রথম। যাই হোক, ধরে নেন কাছাকাছি। এই পেট্রোল পাম্প এটা আমার বাবার হাতে প্রতিষ্ঠিত। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মালিকানাধীন পেট্রোল পাম্প হলো এই মৎস্য ভবনের কোনার পেট্রোল পাম্প। এই কথাগুলো বলতেছি, আমার বাবা একজন অন্ধ হাফেজ সাহেব ঠিক করলেন, মসজিদে থাকতেন, আর আমরা ভাই বোন সব গিয়ে হুজুরের কাছে পড়তাম হেফজ। হুজুরের খাবার আমাদের বাসা থেকে যেত, খাবার অন্য কেউ নিলে চলতো না। আমরা পালাক্রমে ভাইরা, মা বেড়ে দিতেন, আমরা ভাইরা নিজ হাতে নিয়ে হুজুরের কাছে খানা পৌঁছে দিতে হইতো। বলতো আমার আব্বা যে খাবার, হুজুরের খাবার নিজে দিয়ে আসবা নিজ হাতে। আমরা নিজেরা, আমি, মাহফুজুল হক সাহেব, আমার বড় ভাই, আমরা নিজেরাই টিফিন ক্যারিয়ার করে হুজুরের বাসায়, হুজুরের ঘরে নিয়ে খাবার দিয়ে আসতাম। টিফিন ক্যারি ধুয়ে পরিষ্কার করে দিতাম। এখনো আমার মনে পড়ে, হুজুর এখানে সেখানে যেতে, অন্ধ মানুষ ছিলেন তো একজন সাথে ছাত্র নিতেন, অধিকাংশ সময় আমি থাকতাম। আমার কাঁধে হাত দিয়ে হুজুর চলতেন, আমি হুজুরকে সামনে নিয়ে হাঁটতাম। অনেক মানুষ, অনেকে তো বুঝতো না, অন্ধ মানুষ দেখে, আবার সামনে দেখে ছোট একটা বাচ্চা টুপি পরা, হুজুরও টুপি পরা। তো সমাজে অনেকে করুণার দৃষ্টিতে দেখত, অনেকে আমাদেরকে ভিক্ষার টাকা তুলে ধরতো, মনে করতো যে হুজুরে নিয়ে আমরা ভিক্ষা নামছি। বলতাম যে না ভাই, ইনি আমার ওস্তাদ, ইনি আমার ওস্তাদ। এইভাবে আমরা ওই ছোট্ট কাল থেকে, বয়স তখন আমার কত, 7 বছর 8 বছর, 8 বছর বয়স থেকে ওস্তাদদের খেদমত করা শুরু করেছি। যখন 22 বছর হয় তখন দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি। শেষ পর্যন্ত আমরা খেদমত করেছি। শুধু এটা আমার গল্প না, আমাদের কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছেলের ইতিহাস এই। আমি 22 বছর পর্যন্ত আমার ওস্তাদের সেবা করেছি। এখন আমার ছাত্ররা আমার জুতা ধরবার জন্য জীবন দিতে প্রস্তুত। মিয়া, তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে, খালি বাতাস করে না, আমাদের গায়ে টোকা দিয়ে দেখো জীবন দেওয়ার জন্য আমাদের ছাত্ররা কিভাবে প্রস্তুত আছে।
মুহতারাম হাজিরিন, মূল সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। সংকটটা আসলে কোথায়? সংকটটা হলো এই জায়গায়, তারা মনে করে আলেমরা থাকবে সমাজে করুণার পাত্র। এটা হলো মূল সমস্যা। তারা চায় আলেমরা থাকবে সমাজে করুণার পাত্র। তারা চায় আলেম সমাজ তাদের সামনে মাথা নত করে কথা বলবে, এটা চায়। আর কোনো সমস্যা নাই, সমস্যা এক জায়গাতেই। তারা চায় আলেমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকবে। হুজুররা থাকবে, কিন্তু হুজুররা কিভাবে থাকবে? হুজুররা সুর দিয়ে কথা বলবে। আর হুজুররা কি বলবে? হুজুররা কেঁদে কেঁদে কথা বলবে। আর কিভাবে? হুজুররা বেশির চেয়ে বেশি হাস্যরস করবে, মানুষকে বিনোদন দিবে। আপনি বিনোদন দেন, মাহফিলে বসে মানুষকে হাসান, কেউ আপত্তি করবে না। মাহফিলে বসে মানুষকে কাঁদান, কেউ আপত্তি করবে না। মাহফিলে বসে আপনি সুর দিয়ে কথা বলেন, কেউ বাধা দিবে না। সমস্যা কখন? যখন আপনি উচ্চ কণ্ঠে কথা বলবেন, তখনই আপত্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন? অনেকে আবার জিজ্ঞেস করে, প্রশ্ন করে যে আল্লাহর নবী কি এভাবে কথা বলতেন? আমি প্রশ্ন করি, আচ্ছা আল্লাহর নবী যেভাবে কথা বলতেন ওইভাবে যদি কথা বলি, তাহলে তোমাদের আপত্তি নাই তো? নাই তো কারো আপত্তি? আসেন আল্লাহর নবী কিভাবে কথা বলতেন হাদিস থেকে শুনাই আমি আপনাদেরকে। আমার নবী যখন বয়ান করতেন, ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম কাআন্নাহু মুনজিরু জাইশিন, কাআন্নাহু মুনজিরু জাইশিন। আমার নবী যখন কথা বলতেন, নবীর চেহারার দিকে তাকালে মনে হতো রাগে ক্ষোভে নবীজি ফেটে পড়তেছেন। নবীজি যখন কথা বলতেন, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। আর আমার নবী এমন ভাবে মানুষকে কমান্ড করতে থাকতেন, মনে হতো কাআন্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি একজন কমান্ডার ইন চিফ, মনে হতো তিনি সেনা প্রধান। সামনে যারা বসে আছে তারা সব তার সৈনিক। সেনা প্রধান হিসেবে সৈনিকদেরকে যে ভাষায় কথা বলতে হয়, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে সেই ভাষায় কথা বলতেন। সহ্য করতে পারবেন? সহ্য করতে আপনাদেরকে বলি নাই, যারা আমাদের উচ্চ কণ্ঠের কথা শুনলেই অ্যালার্জির চুলকানি হয় তাদেরকে বলতেছি, পারবেন সহ্য করতে? একজন নায়েবে নবী হিসেবে আমি যখন নিজেকে সেনা প্রধান ভেবে আপনাকে আমার সৈনিক হিসেবে কমান্ড করব, সহ্য করতে পারবেন? আমরা একটু জোরে কথা কই, তাই পারেন না। আবার জিজ্ঞাসা করে সুন্নত কি? সুন্নত নরম নরম সুন্নত যেরকম আছে, সুন্নতের মধ্যে গরম সুন্নতও আছে। তবে আমাদের অভ্যাস হলো এই, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন অনেক বড় তাবেঈ, তাকে একজন এসে জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনি খালি কড়া কড়া কথা কন, মানুষকে এমন ভাবে ভীত সন্ত্রস্ত করেন, মনে হয় সব মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আপনি মানুষকে একটু আশার আলো দেখাইতে পারেন না? মানুষকে মিষ্টি কথা বলতে পারেন না? হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা, বুখারীর হাদিস, বুখারী শরীফে তালিকাতের মধ্যে এসেছে, তিনি বললেন, আরে যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও না, সেখানে আমি কিভাবে মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করব? কিন্তু সমস্যাটা কি জানো? সমস্যাটা হলো এই, ওয়ালাকিন তুহিব্বুনা আন তুবাশশারু আলা মাসাবি আমালিকুম। তোমরা চাও কি? তোমরা চাও হলো কাম করবা সব অপকর্ম, আর হুজুররা তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। এটা আজ 1300 বছর আগের মানুষের মানসিকতা। মানুষ চায় করবে অপকর্ম, আর হুজুর একটা ধমক দিলেই, আরে হুজুর ধমকের সুরে কথা বলেন কেন? আল্লাহর নবী কি ধমকের সুরে কথা বলতেন? ওরে বাপ রে বাপ, মনে হয় যে নবীজির সুন্নতের কত বড় পাবন। আল্লাহর নবী ধমকের সুরেও কথা বলতেন। আল্লাহর নবী নরম সুরে যেমন বলতেন, কান্না মাখা কণ্ঠে যেমন আল্লাহর নবী কথা বলতেন, আবার আমার নবী এমন কণ্ঠ শক্তভাবেও কথা বলতেন, এমন ভাষায় আল্লাহর নবী কথা বলতেন
যেন নিজেকে একজন সেনা প্রধান মনে করে সৈনিকদেরকে যেভাবে কমান্ড করতে হয় সেভাবেও আল্লাহর নবী কথা বলতেন। সব হুজুররাই তো নরম কণ্ঠে কয়, খালি এক মামুনুল হক আর 2-4 জন আছি আমরাই তো কই। আমগো 2-4 জনকেই যদি আপনাদের এত সমস্যা লাগে তাহলে বুঝে দেখেন যে আসলে সত্যিকার ইসলাম মানতে আপনারা কতটা হীনমন্য। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে আসলে সমস্যাটা কি। বাপ চাচা 2 জনে মিলে অ্যাসেট করছে, অনেক জায়গায় আছে না, আমারও বাপ চাচা ওনারা 2 জনে মিলে ব্যবসা করতেন, পেট্রোল পাম্পও বাপ চাচা 2 জনে করেছেন, তারপরে লালবাগে বাড়ি কিনেছেন, 2 ভাই একসাথে জায়গা কিনেছেন, একসাথে বিল্ডিং করেছেন, দীর্ঘদিন ওনারা একসাথেই ছিলেন। তো এরকম একটু 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 মাইকের একটু খেয়াল করেন, মাইকের কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা একটু। মুহতারাম হাজিরিন, তো মনে করেন আপনার বাপ চাচা 2 জনে মিলে জায়গা কিনেছেন, 2 জন মিলে বিশাল ইমারত তৈরি করেছেন, বিশাল বাড়ি বানিয়েছেন। এখন এই বাড়ির মধ্যে আপনার বাবার অর্ধেক হিস্সা, আপনার চাচারও অর্ধেক হিস্সা, ঠিক আছে। ঘটনাচক্রে হঠাৎ আপনাদের ভাই বোন 4-5 ভাই বোন সব ছোট, ওই অবস্থায় হঠাৎ আপনার বাবা মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে। আপনারা তখন সব ছোট, কিছু বুঝেন না। এই সুযোগে আপনার চাচা তিনি ভাতিজারা ছোট থাকার কারণে সমস্ত সম্পত্তি নিজে গ্রাস করে নিছে, বাড়িটা দখল করে নিছে। এরকম 2-4টা দুর্ঘটনা ঘটে কি ঘটে না আমাদের সমাজে, আছে না নাই? তো চাচা তো বাড়ি দখল করে নিছে, এখন ভাতিজারা থাকবে কোথায়, কিভাবে থাকবে? পরে ভাতিজাদেরকে 2টা রুম দিছে যে তোরা এখানে থাক। ভাতিজারা 2 রুমেই বিশাল আলিশান বাড়ি, 10টা ফ্ল্যাট, আর সেখানে ভাতিজাদেরকে নিচতলার কোনার 2টা রুম দিছে যে তোরা এখানে থাক। মাঝে মাঝে ওদেরকে 2-4 কিছু টাকা পয়সাও দেয়, 2-4 বেলা খাওয়ায়। তো ভাতিজারা ছোটকাল থেকে এগুলো দেখে বড় হয়েছে যে আমাদের অভাব পড়লে চাচায় আমাদেরকে 2 বেলা খাইতে দেয়, আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে 2টা রুম দিছে থাকতে। যখন ভাতিজারা বড় হয়েছে তখন বলছে যে ঠিক আছে তোর অনেক বড় হয়েছে, এখন পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাক। একটা ফ্ল্যাট দিয়ে দিছে থাকতে। এখন বলে তোরা তো এখন কামাই করস, কিছু কিছু ভাড়া দে। 4 ভাইয়ের কাছ থেকে ভাড়া রাখে, কয় যে ঠিক আছে ভাড়া দিতে যদি সমস্যা হয় মাসে মাঝে মধ্যে 200-500 টাকা কম পড়লে কমই দিস, তোরা আমার ভাতিজা। তো 200-500 টাকা কমও দেয়। খুব খুশি এরা যে চাচা কত বড় মেহেরবান, আমাদের উপরে 500 টাকা ভাড়া কম নেয়। অন্য ভাড়াটিয়ারা 5 মাসের 5 তারিখ ভাড়া না দিলেই তাদেরকে উঠায় দেয়। আমরা 10 তারিখ পর্যন্ত দেরি করলে আমাদেরকে তেমন কিছু বলে না। তারা খুব কৃতজ্ঞ চাচার প্রতি। ঘটনাচক্রে 4 ভাইয়ের মধ্যে 1 ভাই কেমনে 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 সব ঘটনা জানছে যে এই বাড়ির অর্ধেকের মালিক কে, আর বাবা নাই, উত্তরাধিকার সূত্রে ছেলেরা হলো মালিক। বাড়িতে 10টা ফ্ল্যাট হিসাবে 4 ভাই 5 ফ্ল্যাটের মালিক। 5 ফ্ল্যাটের মালিক যেই বাড়িতে, ওই বাড়িতে দয়া করে তাদেরকে একটা ফ্ল্যাট দিছে থাকতে, তাও আবার ভাড়া নেয়। ভাড়া মাঝে মাঝে একটু কনসিডার করে। এই আচ্ছা বলেন, যেই ভাইটা এটা জানছে, জানার পরে তার আচরণটা কিরকম হবে, ওর কথাবার্তা কিরকম হবে? ওর তো এখন কথাবার্তা বদলে গেছে, ও চাচারে দেখলে গরম গরম কথা বলে। এখন বাকি 3 ভাই ওরে কয় এই তুই এত জোরে জোরে কথা কস কেন, তোর কারণে তো আমরাও বিপদে পড়ি। কি বিপদে পড়ো তোমরা? কয় চাচায় আম করে থাকতে দিছে বাসায়, চাচায় আম করে ভাড়া কম নেয়, চাচায় আম করে টাইম দেয়, মাসের 10 তারিখ হলেও কিছু কয় না, 500 টাকা কম দিলেও কিছু কয় না, তোর কারণে তো এখন আমরাও বিপদে পড়বো। এখন বলেন ও দুঃখ লুকাবে কোথায়? 5 তলা 5টা ফ্ল্যাটের মালিক আমি, আর আমার সেই 5 ফ্ল্যাটের জায়গায় 4 ভাইকে খুপড়ি ঘরের মতো 1 ফ্ল্যাটে রেখে তুমি আবার ভাব ধরছো যে আমাদেরকে অনেক অনুগ্রহ করো। 1 ভাই চিৎকার করে, বাকি 3 ভাই এসে ওর গলা চেপা ধরে যে তুই চিল্লাইস না, আমরা বিপদে পড়বো। আজ আমার অবস্থাটা হয়েছে বাংলাদেশে ওই অবস্থা।
সাপ এরকম মনে হয় এদেশের আলেম সমাজ কারো অনুগ্রহে বেঁচে আছে। দুঃখ লাগে। আর আমাদের আলেম সমাজেরও অনেক ভাইয়েরা আছেন এখন আমাকে নিয়ে ওনারা বিব্রত করা অবস্থায়। আমার এসে কয় হুজুর আপনি দয়া লাগে একটু আস্তে কথা কন। আস্তে কথা বলে কি হবে? কয় যে চাচাই যে আমাদেরকে ভাড়ায় কম নেয়, এই সুবিধাটা আমাদের হাতছাড়া হবে না। ওলামায়ে কেরাম কথা শুনে রাখেন, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, এদেশের মালিকানা সূত্রে আমরা বসবাস করি। আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই যে জিঞ্জিরায় ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে, একদিন এসে আমারে কয় কি আপনার কথা, আগে তো আপনার নাম শুনে নাই, এই গত 1-1.5 মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে। তো আইসা আমাকে বলতেছে যে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের, খুব একটা অভিযোগ নিয়ে। তো লোকটা ওই ইমাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না? কয় হ্যাঁ মনে হয় যে দেশটা ওনাদেরই। কয় আপনি মামুনুল সাহেবের পুরা বয়ান শুনছেন? কয় না, 2-4টা কথা শুনি, এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের। কয় তাহলে এক কাজ করেন, মামুন সাহেবের একটা বয়ান আছে, একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা, এই আলোচনাটা শুনবেন 1.5 ঘন্টার। শুনছে লোকটা, কোনোদিন আলেম আমাদের ওয়াজটা শুনে না, আর আমার ওয়াজ তো শুনেই না। তো 1.5 ঘন্টার ওয়াজ শুনছে। আমার ওই 1.5 ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল 200 বছরের ইতিহাস। আমার ওই 1.5 ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ভারতবর্ষকে ইংরেজরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছিল, সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যেই আলেমের অগ্নিঝরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল, সেই নেতা কোন নেতা ছিলেন না, সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি ফতোয়া দিয়েছিলেন। কি ফতোয়া? ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন, রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, শামিলের রণাঙ্গনে রক্ত দিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1920 সালে তাহরিকে রেশমি রুমাল হলো, মাল্টার আন্দামান দ্বীপে কারাগারে বন্দী হলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। 1927 সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসলো, তারকে মুওয়ালাতের ঘোষণা দিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত আর স্বাধীন করা হলো। সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মুসলমানদের 2 ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক। পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। এই দুজন আমার লাগে। এরপর পাকিস্তান আমলের 1947 সাল থেকে 1971 24 বছরের ইতিহাস, ওই ইতিহাস আমরা জানি, ওই ইতিহাস আমরা পড়ি। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে। 52 ভাষা আন্দোলন কারা করেছিল? একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে না। 1952 ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল? ইতিহাসের সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে তমদ্দুন মজলিস। শব্দ দোনোটা আরবি, দোনোটা আরবি।
তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনার অক্ষরে লেখা একটা নাম। তমদ্দুন আরবি শব্দ, মজলিস আরবি শব্দ। কারা করেছিল 52 ভাষা আন্দোলন? ইতিহাস আমরা জানি। শহীদ হয়েছিল কারা? আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, 4 জন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952 বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল। আসেন 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। যেই যুক্ত ফ্রন্টের ইশতেহার অনুযায়ী 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 54 যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল? 4 নেতা ছিল। 4 নেতা। কয় নেতা? বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না, তিনি তখন দ্বিতীয় সারির নেতা, ইয়াং লিডার, যুবক। বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, তারা। আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি, তিনি আরো পরে সামনে এসেছেন। এই যে যুক্ত ফ্রন্ট হলো, যেই যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে 1969-এর গণ অভ্যুত্থান হয়েছিল, 70-এর নির্বাচন হয়েছিল, 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই 54 যুক্ত ফ্রন্টের 4 নেতার নাম জানেন? 4 নেতার যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া, এই যে যারা ইতিহাস পড়ো, পৌরনীতি পড়ো, বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের 24 বছরের ইতিহাসের মধ্যে যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না। যুক্ত ফ্রন্ট কি হয়েছিল? যুক্ত ফ্রন্ট কি জিনিসের নাম? বাংলাদেশের 4টা দল পূর্ব পাকিস্তানের ঐক্যবদ্ধ হয়েছিল। 4 দলের 4 জন নেতা ছিলেন। কারা ছিলেন তারা? 2 জন মিস্টার, 2 জন মৌলভী। 2 জন মিস্টার, কথা বলেন না কেন? 2 জন মিস্টার, 2 জন মিস্টার, 2 জন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 2 জন মিস্টার, 2 জন মৌলভী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হযরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আতহার আলীকে ওস্তাদ, মৌলানা আতহার আলী আমার শায়েখ মৌলানা আশরাফ আলী সাহেবের ওস্তাদ। তাহলে 1954 যুক্ত ফ্রন্ট করলো আমার দাদাই। সেই যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো। দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম পাওয়া যায়, শেরে বাংলা একে ফজলুল হকের নাম পাওয়া যায়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীরও নাম পাওয়া যায়। সোরার দল আমার দাদা মৌলানা আতহার আলীর নাম কেটে দিয়েছে। ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে, জবাব চাইব। তুমি যদি ইতিহাস লেখো, যুক্ত ফ্রন্টের 3 নেতার নাম লিখবা, 4 দলীয় জোটের 4র্থ নেতার নাম জাতি জানতে চায়। ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এঁটে থাকে, কারণ মৌলানা আতহার আলীর নাম মুখে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো। মুহতারাম হাজিরিন, এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে 1.5 ঘন্টার আলোচনা, এরপরে আইসা ওই লোক ইমাম সাহেবরে কয়, ঠিকই তো কয়, উনি তো ঠিকই কয়। এই দেশটাকে, এ দেশটা শুধু পশ্চিম পাকিস্তানিদেরকে বিতাড়িত করেই স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীনতা অর্জন করার পিছনে 3টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। কয়টা? 3টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এমনি কবিতা হয় নাই, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়। এমনি 3টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমার এ মাটির সন্তানেরা। প্রথম আধিপত্যবাদ, ব্রিটিশ বিরোধী 190 বছরের মুক্তির সংগ্রাম। দ্বিতীয় আধিপত্যবাদ, কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে এই পূর্ববঙ্গের মুসলিম নেতৃবৃন্দ স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলে মিলে আন্দোলন করে বঙ্গভঙ্গ করে কলকাতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ববঙ্গকে তারা মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আধিপত্যবাদ হলো
কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ। কটা গেল? 3 নম্বর হলো পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ। 3 আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, 3 জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করেছি আমরা। এরপরে দেশটা মুক্ত এবং স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। 3টা আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে আমাদের পূর্বপুরুষরা সামনের কাতারে থেকে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সন্তানদেরকে ইয়তীম বানিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, অকাতরে জীবন দিয়েছেন, জাতির সঙ্গে গাদ্দারি করেন নাই। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। আখেরি পয়গাম হলো এই জায়গাতেই, আমরা কেন কথা বলি শুধু আমাদের আওয়াজ দূর থেকে শুনবেন না, আমাদের হৃদয়ের কষ্টগুলো বুঝবার চেষ্টা করবেন। আমার দাদারা, আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে এই ভূখণ্ডটাকে মুক্ত আর স্বাধীন করেছিলেন। এদেশের পরবর্তী প্রজন্ম নাস্তিক হবে এই আশায় নয়, এদেশের পরবর্তী নেক্সট জেনারেশনদেরকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে কিনে নেবে এজন্য নয়। এদেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল এই মুক্ত আসমানের নিচে, মুক্ত জমিনের উপর দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে, মুক্ত কণ্ঠে জয়গান গাইব এক আরশের মালিক আল্লাহ। দেশ নিয়ে, স্বাধীনতা নিয়ে কিছু কইলে কয় যে হুজুর এইসব ওয়াজ আপনারা করেন কেন, আর না কইলে কয় কি যে হুজুররা দেশপ্রেমের কথা কয় না। বললে বলে রাজনীতি করেন, না বললে বলে দেশপ্রেম নাই। যাব কোথায়? সমস্যার সমাধানের জায়গায় আলেম ওলামারা যারা আমাদের উপরে বিরক্ত, মাপ চাই, মাপ চাই। আমি ভাড়াটিয়া হিসেবে কারো সঙ্গে আচরণ করতে পারবো না। জীবন যেতে পারে, যতদিন ঘাড়ের উপর কল্লা আছে কল্লা উঁচু থাকবে। কল্লা ঘাট থেকে কেটে পড়ে যাবে, এই কল্লা কোনো মাখলুকের সামনে নত হবে না। রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, ইসলাম নিয়ে, দেশের মানুষের ভালোবাসা নিয়ে, জাতির প্রতি দায়িত্ব আর কর্তব্য বোধ নিয়ে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। ইনশাআল্লাহ জাতীয় কবির কণ্ঠে সে কথাই বলতে চাই, শির দেগা নাহি দেগা আমামা, শির দেগা নাহি দেগা আমামা। মাথা দিব, মাথার উপর থেকে টুপি দিব না। কল্লা কাটতে পারো, কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবে না। কথা পরিষ্কার। থাকলে বাড়িওয়ালা হিসেবে থাকবো, নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকবার মতো সেই মানসিকতা, সেই হীনমন্যতা আমার পক্ষে সম্ভব না। আলেম ওলামাদেরকেও বলবো, আপনারা যারা ভাড়াটিয়া হিসেবে থেকে খুশি আছেন অপেক্ষা করেন। এভাবে ভাড়াটিয়া হিসেবে খুশি থাকলে কয়েকদিন পরে ওই সম্পদ আত্মসাৎকারী চাচা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ির মালিক হিসেবে অধিকার আদায় করার জন্য রুখে দাঁড়ান। এক ফ্ল্যাটে ঘুপচি ঘরে ভাড়াটিয়া হিসেবে নয়, 5 ফ্ল্যাটের মালিক হিসেবে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই দ্বীনি জজবাকে কবুল করেন। ওলামায়ে কেরামের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেম সমাজের ইতিহাস ১৫০০ বছরের ইতিহাস হলো জাতির প্রতি তারা দায়িত্ব পালনে তারা সবচেয়ে বড় ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে থাকবেন আপনারা। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত হয় না, আজান হয়নি, জামাত হয়নি, আজান হবে ইনশাআল্লাহ। সালাতুল ইশার আজান হবে, জামাত হবে। আপনারা সকলে ইনশাআল্লাহ জামাতে শরীক হয়ে তারপরে যার যার ঘরে